হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের একটা নতুন জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে। ঠিক দেখো, এটা খুব একটা বড় ক্লাস হবে না, এটা শর্ট ক্লাস হবে। টু বি ভেরি অনেস্ট, আমি যখন এর আগে ক্লাসটা নিচ্ছিলাম ব্রেনের বা ওই মস্তিষ্কের, তখন আমার একটা কল চলে এসেছিল ইমার্জেন্সি, যার জন্য ভিডিওটা কাট আউট হয়ে গেছিলো। বুঝতে পারছো, ফোনে শুট করছি তো কল এসেছিল ইমার্জেন্সি, তারপর ভিডিওটা অটোমেটিক্যালি সেভড হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি নেক্সট পার্টটা নিয়ে মানে ব্রেন যেটা নিয়ে আমি বলছিলাম সেটা নিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। মানে আমি ভিডিও লেকচারটাকে দুটো পার্টে, প্রথমটাকে পার্ট 1 করে দেবো, এটাকে আমি পার্ট 2 করে দেবো, পার্ট 1 পার্ট 2 করে দেবো। দেখো তো চলো, আমরা কোথায় ছিলাম? প্রথম কথা আমরা পড়ছিলাম কি, মস্তিষ্ক বা ব্রেন। তো আমি বললাম ব্রেনের তিনটা পার্ট হয়, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আবার বলছি, একটা অগ্র সামনে, মধ্য মানে মিডিলে, আর পশ্চাৎ মানে কি পেছনে। তো এই যে অগ্র মস্তিষ্ক, এর দুটো পার্ট আছে। অগ্র মস্তিষ্কের দুটো ভাগ আছে, মানে দুটো পার্ট আছে। একটাকে কি বলে টেলেনসেফালন, একটাকে বলে ডাইনসেফালন। আবার বলছি, এই যে অগ্র মস্তিষ্ক বা সামনের মস্তিষ্ক, এর দুটো পার্ট, একটা হচ্ছে কি টেলেনসেফালন, একটা হচ্ছে ডাইনসেফালন। একটা হচ্ছে কি টেলেনসেফালন, একটা হচ্ছে কি ডাইনসেফালন। দেখো, একটাকে অগ্র মস্তিষ্কের দুটো পার্ট, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা ডাইনসেফালন। তো টেলেনসেফালনের মধ্যে আমাদের ব্রেনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট থাকে। টেলেনসেফালনের মধ্যে আমাদের ব্রেনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট থাকে, যাকে বলে কি গুরু মস্তিষ্ক, যাকে বলে কি গুরু মস্তিষ্ক। আর ইংরেজিতে কি বলে? সেরিব্রাম। ইংরেজিতে কি বলে? সেরিব্রাম। তাহলে ডাইরেক্টলি কোশ্চেন আসবে, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক কার পার্ট? অগ্র মস্তিষ্কের পার্ট। আর যদি বলে অগ্র মস্তিষ্কের কার পার্ট? টেলেনসেফালনের পার্ট। অগ্র মস্তিষ্কের কার পার্ট? টেলেনসেফালন। তার মানে আমি বলছি অগ্র মস্তিষ্ক দুটো ভাগ, টেলেনসেফালন, ডাইনসেফালন। টেলেনসেফালনের নিচে কে আছে? টেলেনসেফালনের আন্ডারে কে আছে? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আর ডাইনসেফালনের আন্ডারে কে আছে স্যার? হাইপোথ্যালামাস। তার মানে অগ্র মস্তিষ্ক তৈরি হয় তিনটে জিনিস নিয়ে, একটা হচ্ছে কি সেরিব্রাম বা যাকে বলে গুরু মস্তিষ্ক, আর কি হাইপোথ্যালামাস এবং থ্যালামাস। এবার হাইপোথ্যালামাস আর থ্যালামাস কার পার্ট স্যার? ডাইনসেফালন। আর গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কার পার্ট? টেলেনসেফালন। ঠিক, আচ্ছা স্যার। মধ্য মস্তিষ্ক কি? এবার দেখো, মধ্য মস্তিষ্কের একটাই পার্ট হচ্ছে, যাকে বলে কি মেসেনসেফালন। কি বলে? মেসেনসেফালন। মধ্য মস্তিষ্কের একটাই পার্ট, যাকে বলে কি মেসেনসেফালন। ঠিক, আচ্ছা চলো আসো পশ্চাৎ মস্তিষ্কের দুটো পার্ট, একটাকে কি বলে? একটাকে বলে মেটেনসেফালন। কি বলে? পশ্চাৎ মানে হচ্ছে এটা। একটাকে বলে কি মেটেনসেফালন, একটাকে বলে কি মাইনসেফালন। একটাকে বলে কি মেটেনসেফালন, একটাকে বলে কি মাইনসেফালন। তো মেটেনসেফালনের আন্ডারে আছে কে? লঘু মস্তিষ্ক, যাকে ইংরেজিতে কি বলে? সেরিবেলাম। সেরিবেলাম। আর গুরু মস্তিষ্কে কি বলতো? সেরিব্রামের কথা হলে গুরু মস্তিষ্ক, যেটা অগ্র মস্তিষ্কের পার্ট। আর যদি বলে যে লঘু মস্তিষ্ক, তাকে ইংরেজিতে কি বলে? সেরিবেলাম। কি বলে? সেরিবেলাম। আর এই সেরিবেলাম থেকে তুমি বিশ্বাস করো 2021 এ কোশ্চেন এসেছে, 2022 এ কোশ্চেন এসেছে, 2023 এ কোশ্চেন এসেছে। তুমি কোশ্চেন মুঠিয়ে দেখে নাও। আর সেম কোশ্চেন যে বডির ব্যালেন্স কে করে, আমি বলবো ফাংশন গুলো। ঠিক, তাহলে আমি কি বললাম? পশ্চাৎ মস্তিষ্কের দুটো পার্ট, একটাকে বলে কি মেটেনসেফালন, একটাকে কি বলে মেটেনসেফালন, আর একটা কি বলে মাইনসেফালন। কি বলে? মাইনসেফালন। তো মেটেনসেফালনের আন্ডারে দুটো পার্ট, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কে কি বলে? সেরিবেলাম। আর স্যার মাইনসেফালনের আন্ডারে একটা আছে কি সুষুম্না শীর্ষক, যাকে ইংরেজিতে কি বলে? মেডুলা অবলাঙ্গাটা। আমি একবারে ওভারভিউ দিচ্ছি, ভালো করে বোঝো। ঠিক, দেখো ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো, মস্তিষ্কের তিনটা পার্ট, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের দুটো পার্ট, টেলেনসেফালন, ডাইনসেফালন। টেলেনসেফালনে কি আছে? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আচ্ছা, ডাইনসেফালনে কি আছে? থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ঠিক, ক্লিয়ার? মধ্য মস্তিষ্কে কিচ্ছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবো মধ্য মস্তিষ্ক কি বলে? মেসেনসেফালন। কি বলে? মেসেনসেফালন। কি বলে? মেসেনসেফালন। চলে আসো পশ্চাৎ মস্তিষ্কের দুটো পার্ট, একটাকে কি বলে? মেটেনসেফালন। আর একটা কি বলে?
মেটেনসেফালন মাইনসেফালন, মেটেনসেফালন মাইনসেফালন। তো মেটেনসেফালনের দুটো পার্ট, মেটেনসেফালনের দুটো পার্ট, লঘু মস্তিষ্ক যাকে বলে কি সেরিব্রাম, সেরিবেলাম, লঘু মস্তিষ্ক যাকে বলে কি সেরিবেলাম, লঘু মস্তিষ্ক যাকে বলে কি সেরিবেলাম। তো সেরিবেলাম কার পার্ট হচ্ছে মেটেনসেফালন, যেটা কার আন্ডারে আছে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক। আচ্ছা আর কি বলে মেটেনসেফালন আন্ডারে কি আছে পন্স, কি আছে পন্স, তার মানে পন্স আর লঘু মস্তিষ্ক কার আন্ডারে আসছে মেটেনসেফালন, পন্স আর লঘু মস্তিষ্ক, পন্স আর লঘু মস্তিষ্ক কার আন্ডারে আসছে মেটেনসেফালন। আর মেটেনসেফালন কাকে বিলং করে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক। আচ্ছা পশ্চাৎ মস্তিষ্কে আরেকটা পার্ট ছিল মেটেনসেফালন ছাড়া যাকে বলে কি মাইনসেফালন, কে আছে সুষুম্না শীর্ষক, কে আছে সুষুম্না শীর্ষক, কে আছে সুষুম্না শীর্ষক, যা ইংরেজিতে কি বলে, ইংরেজিতে কি বলে মেডুলা অবলাঙ্গাটা। আরেকবার আমি রিপিট করছি কারণ ইম্পর্টেন্ট, দেখো অগ্র মস্তিষ্ক, টেলেনসেফালন, ডাইনসেফালন। টেলেনসেফালনে কি আছে স্যার গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, সেরিব্রাম, ঠিক। আচ্ছা ডাইনসেফালনে কি আছে স্যার থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে কি আছে স্যার মেসেনসেফালন, কি আছে স্যার মেসেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্কে কি আছে স্যার মেটেনসেফালন, মেটেনসেফালন মাইনসেফালন। স্যার মেটেনসেফালনে কি আছে স্যার পন্স আর লঘু মস্তিষ্ক, পন্স আর লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কে কি বলে স্যার সেরিবেলাম, কি বলে সেরিবেলাম। আচ্ছা স্যার আরেকটা কি বললাম স্যার, আরেকটা কি বললাম স্যার মাইনসেফালন, মাইনসেফালনে কি আসছে স্যার সুষুম্না শীর্ষক, কি আসছে স্যার সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা, ঠিক। ব্যাস এটাই মনে রাখবা, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার আসবে ফাংশন দিয়ে, কি আসবে ফাংশন দিয়ে। দেখো আমি বলে দিচ্ছি, যখনই গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের কথা হবে সেটা কার পার্ট অগ্র মস্তিষ্কের পার্ট, অগ্র মস্তিষ্কের কার পার্ট টেলেনসেফালনের কাজ, টেলেনসেফালনের পার্ট। কাজ কি স্যার এই যে গুরু মস্তিষ্ক বলছেন বা সেরিব্রাম বলছেন এর কাজ কি, গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের কাজ হচ্ছে আমাদের ব্রেনের 60%। ধরে নাও আমি কিছু পড়ছি, পড়াশোনা, ঠিক, কিছু বুদ্ধি চিন্তা ভাবনা, কখন কি কাজ করব, অ্যাক্টিভনেস, ঠিক, অ্যালার্টনেস, আইকিউ লেভেল, আমাদের কত বুদ্ধি, কোনো কিছু থট প্রসেস কতটা আমরা ভাবতে পারি, ঠিক, যতগুলো ইনফরমেশন স্টোর কোথায় হচ্ছে সব গুরু মস্তিষ্ক হচ্ছে, কোথায় হচ্ছে সব গুরু মস্তিষ্কে। আর এরই নাম কি ছিল সেরিব্রাম, এরই নাম কি ছিল সেরিব্রাম, এরই নাম কি ছিল সেরিব্রাম, ঠিক। আচ্ছা অগ্র মস্তিষ্কের আরেকটা পার্ট কি বলছিলাম স্যার থ্যালামাস, কি বলছিলাম স্যার থ্যালামাস। এই থ্যালামাসটা কার পার্ট ছিল স্যার ডাইনসেফালনের পার্ট ছিল, কার সাইড ছিল স্যার ডাইনসেফালনের পার্ট ছিল। স্যার থ্যালামাসে কি হয়, থ্যালামাসকে কি বললাম একটু আগে বলেছিলাম আগের লেকচারে, কি বলে কে রিলে সেন্টার বলে, কি বলে কে রিলে সেন্টার। রিলে সেন্টার মানে কি যেখানে আমাদের বডির যত ইনফরমেশন আসে সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ দিয়ে, সেই নার্ভগুলো ইনফরমেশনগুলো এখানে কি হয় অ্যানালাইসিস হয়, কি হয় অ্যানালাইসিস হয় দিয়ে কি, যেহেতু এখানে যতগুলো ইনফরমেশন বডিতে হচ্ছে, যতগুলো ইনফরমেশন বডিতে হচ্ছে সেগুলো আসে কোথায় থ্যালামাসের মধ্যে। আর সেখানে এসে কি হয় ইনফরমেশনগুলো প্রসেস হয়। প্রসেস হওয়া মানে কি, প্রসেস হওয়া মানে কি সেটাকে অ্যানালাইসিস করা, প্রসেস হওয়া মানে কি সেটাকে অ্যানালাইসিস করা। কার অ্যানালাইসিস করা ইনফরমেশনগুলোর অ্যানালাইসিস করা, তথ্যগুলোকে কি করা তথ্যগুলোকে অ্যানালাইসিস করা, এটা কে করে থ্যালামাস। আর যেহেতু থ্যালামাসের মধ্যে সবগুলো তথ্য আসে সেই জন্য থ্যালামাসকে কি বলে বার্তা বহনকারী বা বার্তা বহনকারী কি বলে অঙ্গ বলে বা বার্তা বহনকারী স্থান বলে কার ব্রেনের, যাকে ইংরেজিতে কি বলে থ্যালামাস। তা যদি বলে যে ব্রেনের রিলে সেন্টার কি বলবে রিলে সেন্টার, কি বলবে রিলে সেন্টার, যদি বলে ব্রেনের রিলে সেন্টার কি থ্যালামাস। যদি বাংলায় বলে যে মস্তিষ্কের বার্তা বহনকারী স্থান কি থ্যালামাস, কে হবে থ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ কি স্যার, হাইপোথ্যালামাসও কার পার্ট অগ্র মস্তিষ্কের পার্ট। কি করে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস স্যার কি করে এক ধরনের হরমোন। হাইপোথ্যালামাস কি ছিল সুপ্রিম কমান্ডার, কি ছিল সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু, যে অন্যান্য গ্রন্থির কি করতো হরমোন ক্ষরণকে কন্ট্রোল করতো, ঠিক। আচ্ছা মেটেনসেফালনের কাজ তোমাদের বই দেওয়া নাই, পড়তে হবে না। চলে আসো পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের দুটো পার্ট বলেছিলাম, পশ্চাৎ মস্তিষ্কের দুটো পার্ট পড়েছিলাম, একটা মেটেনসেফালন, একটা মাইনসেফালন। মেটেনসেফালনের আন্ডারে মেটেনসেফালনের আন্ডারে কে ছিল, মেটেনসেফালনের আন্ডারে ছিল পন্স আর লঘু মস্তিষ্ক। পন্সের কাজ কি স্যার, এই যে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি না, তার মানে কি এই যে আমাদের বডি রেসপিরেশন করছে, রেসপিরেশন মানে কি নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি, তাই তো, তার মানে কি ইন্সপিরেশন আর এক্সক্রিশন, ঠিক। এই যে ইন্সপিরেশন করছি, ইন্সপায়ার করছি বা এক্সপায়ার করছি, মানে এয়ারকে ভিতরে নিচ্ছি বা এয়ারকে বাইরে নিচ্ছি। তারপরে আমাদের যে ব্রিদিং প্রসেসটা, এই ব্রিদিং প্রসেসটাকে কন্ট্রোল কে করে, ব্রিদিংকে কন্ট্রোল করে কে পন্স, কে করে পন্স। তা যদি বলে শ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রণ কে করে পন্স, কি করে পন্স। স্যার লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম 100% এবছর কোশ্চেন আসবে, কারণ 2021 এসছে, 22 এসছে, 23 এসছে, তো 24-এও আসবে, 24-এও আসবে। কোথায় লঘু মস্তিষ্ক থেকে, যাকে ইংরেজিতে কি বলে সেরিবেলাম। কি করে স্যার কিচ্ছু না,
বডির পশ্চার নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের বডির ব্যালেন্স, যেখানেই বডির ব্যালেন্সের কথা হবে, যেখানেই ধরো আমি দাঁড়িয়ে আছি, তার মানে আমার বডি কি আছে, ব্যালেন্স আছে। কে করছে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। আমি ধরো না কোনো অ্যালকোহলিক পার্সন, ধরো আমি অ্যালকোহল খেয়ে নিই, আমি কি করবো? ঠিক, তার মানে আমার যখনই কোনো অ্যালকোহল ভিতরে যায় না, অ্যালকোহল গিয়ে কাকে নষ্ট করে দেয়? অ্যালকোহল গিয়ে নষ্ট করছে কাকে? লঘু মস্তিষ্ককে। আর যদি লঘু মস্তিষ্কে নষ্ট করে দেয়, লঘু মস্তিষ্ক কি করছিল? ব্রেনকে ব্যালেন্স, বডিকে ব্যালেন্স করছিল। লঘু মস্তিষ্ক কি করছিল? বডিকে ব্যালেন্স করছিল। যদি তুমি অ্যালকোহল খাও, তাহলে অ্যালকোহল কাকে গিয়ে এফেক্ট করছে? লঘু মস্তিষ্কে। তাহলে তোমার বডির কি ব্যালেন্স হবে? ব্যালেন্স হবে না। ওই জন্যই দেখবা যারা অ্যালকোহলিক পার্সন হয়, যারা মদ্যপান করে, তাদের দেখবা বডির ব্যালেন্স ঠিকঠাক থাকে না। কেন? কারণ অ্যালকোহলে কি আছে? ওএইচ গ্রুপ ডিরেক্টলি কোথায় কাজ করে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলামের উপরে। আর সেরিবেলাম কি করছিল? বডির নিয়ন্ত্রণ করছিল, বডির ব্যালেন্স করছিল। বডির পশ্চার মানে কি? বডি সোজা আছে না ব্যাকা আছে না এরকম বেন্ড হয়ে আছে, এগুলোকে বলে কি বডির পশ্চার। তো বডির পশ্চার বলো বা বডির ব্যালেন্স বলো, কে নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। 3 বছরই কোশ্চেন এসেছে ভাই, এই বছরও কোশ্চেন আসবে। ঠিক, আচ্ছা, লাস্ট হচ্ছে কি সুষুম্না শীর্ষক, যাকে বলে কি মেডুলা অবলাঙ্গাটা। একে আরেকটা কি কথা বলে জানো? ভমিটিং সেন্টার। কি বলে কে? ভমিটিং সেন্টার। মানে আমাদের বডিতে অনেক সময় বমি হয় না, এই যে বমি হয়, বমিকে কিন্তু কি বলে? ভমিট করা। এই যে ভমিটিং সেন্টার, যখন আমাদের বুঝবা যে বমি হচ্ছে, মানে আমরা ভমিটিং করছি বা বমি হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল কে করে? এই মেডুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। আবার রিপিট করে দিচ্ছি, প্রত্যেকটার কাজ অ্যালং উইথ অবস্থান। দেখো ভালো করে বলছি, লাস্ট বার বলছি, ভালো করে শোনো। ব্রেনের 3টে পার্ট: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 2টো পার্ট: টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনসেফালনের আন্ডারে কি আছে স্যার? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কি করে? আমাদের বুদ্ধি চিন্তা, কোথায় কি যাব, মানে যতগুলো কাজ, নর্মাল অ্যাক্টিভিটি বা কোনো ইনফরমেশন বা আইকিউ লেভেল, হয় না কারো মাথা খুব ভালো, এই যে আইকিউ লেভেল, এগুলো কে কন্ট্রোল করে? সেরিব্রাম করে। কে করে? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ঠিক আছে স্যার। আর ডায়েনসেফালের আন্ডারে কি আছে স্যার? থ্যালামাস কি করে? বডি যত ইনফরমেশন আছে না, আমাদের বডির যতগুলো ইনফরমেশন আছে, সব ইনফরমেশন গুলো যায় কোথায়? সব ইনফরমেশন যায় হচ্ছে কোথায় যায়? থ্যালামাসে। যেহেতু সব ইনফরমেশন যায় থ্যালামাসে গিয়ে ইনফরমেশন গুলো কি হয়? অ্যানালাইসিস হয় বা প্রসেস হয়। থ্যালামাসে গিয়ে ইনফরমেশন গুলো কি হয়? অ্যানালাইসিস হয় বা প্রসেস হয়। যেহেতু থ্যালামাসে গিয়ে ইনফরমেশন গুলো অ্যানালাইসিস হচ্ছে বা প্রসেস হচ্ছে, এই জন্য কি বলে? রিলে সেন্টার অফ ব্রেন। কি বলে কে? রিলে RELAY, রিলে সেন্টার অফ ব্রেন। বাংলা হচ্ছে কি? বার্তা বহনকারী স্থান। ঠিক। আর হাইপোথ্যালামাসের কাজ কি স্যার? হাইপোথ্যালামাস হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক। আচ্ছা, মধ্য মস্তিষ্কের মধ্যে বললাম কি? একটাই মনে রাখবা, মেসেনসেফালন। মধ্য মস্তিষ্ক কি নিয়ে তৈরি হয়? মেসেনসেফালন। কাজ মনে রাখতে হবে না। পশ্চাৎ মস্তিষ্কে চলে আসো। পশ্চাৎ মস্তিষ্কের 2টো পার্ট বললাম, একটা মেটেনসেফালন, একটা মাইনসেফালন। মেটেনসেফালনে কি আছে স্যার? পন্স। কি আছে স্যার মেটেনসেফালনে? পন্স আছে স্যার। আর কি আছে? পঞ্চায়েতের কি আছে স্যার? সব থেকে ইম্পর্টেন্ট লঘু মস্তিষ্ক আছে। কি আছে স্যার? লঘু মস্তিষ্ক। তার মানে যদি বলে যে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি? লঘু মস্তিষ্ক, যাকে বলে সেরিবেলাম। লাম সেরিবেলাম। ঠিক। তো পশ্চাৎ মস্তিষ্কের 2টো পার্ট: মেটেনসেফালন, মাইনসেফালন। মেটেনসেফালনের 2টো পার্ট: পন্স কি করে? আমরা যে ব্রিদিং নিচ্ছি না, মানে আমরা যে রেসপিরেশন করছি, নিঃশ্বাস প্রশ্বাস করছি, সেটাকে কন্ট্রোল কে করে? শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ কে করে? পন্স। আর স্যার লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্কের কাজের উপরে প্রত্যেক বছর 21, 22, 23 কোশ্চেন এসছে, এবছর আসবে। কাজ কি? বডির ব্যালেন্স করা। এটা আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি কার জন্য? লঘু মস্তিষ্কের জন্য। এবার যদি আমি অ্যালকোহল খেয়ে নিই, অ্যালকোহল মানে কি আছে? ওএইচ গ্রুপ। তো যখনই অ্যালকোহল যাবে, অ্যালকোহল গিয়ে কাকে এফেক্ট করে? সোজাই লঘু মস্তিষ্ককে এফেক্ট করে। কাকে এফেক্ট করে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলামকে এফেক্ট করে। তখনই আমার বডি আর ব্যালেন্স করতে পারে না। তাহলে বডির ব্যালেন্স বা বডির পশ্চার মানে কি? বডি এরকম আছে না সোজা আছে না বেন্ট আছে, এগুলো কার জন্য হয়? লঘু মস্তিষ্কের জন্য। হ্যাঁ। আর লাস্ট পার্ট কি ছিল? পশ্চাৎ মস্তিষ্কের সুষুম্না শীর্ষক, যেটা কোথায় ছিল? মাইনসেফালনে। কাজ কি ছিল? যে ভমিটিং সেন্টার হিসেবে কাজ করে। বডির ভমিটিং সেন্টার মানে আমাদের বডির যখন ওই যে নশিয়া বলে, নশিয়া মানে কি? গা গোলানো। ভমিটিং মানে কি? বমি করা। তো এই যে জিনিসগুলোকে কন্ট্রোল কে করে? কন্ট্রোল করে কে? সুষুম্না শীর্ষক। এই তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসলে আমি বলে দিচ্ছি কোশ্চেন কোথা থেকে আসবে। লঘু মস্তিষ্কের কাজ কি করে? বডিকে ব্যালেন্স করে বা পশ্চারকে নিয়ন্ত্রণ। বডির পশ্চার বা বডির ব্যালেন্স কে করে? লঘু মস্তিষ্ক
মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের কাজ কি ছিল? গুরু মস্তিষ্কের কাজ ছিল কি? বুদ্ধি, আইকিউ লেভেল, চিন্তা ভাবনাকে স্টোর করা, ইনফরমেশনকে স্টোর করা। কার কাজ ছিল? যতগুলো ইনফরমেশন আমাদের বডিতে আছে কোথায় স্টোর হয়? এই যে বলে না কারো মাথা ভালো, কারো আইকিউ লেভেল ভালো। আইকিউ লেভেল মানে কি? ইন্টেলিজেন্স পাওয়ার। এই যে ইন্টেলিজেন্স পাওয়ারটা কোথা থেকে আসে? সেরিব্রাম থেকে। ঠিক, সেরিব্রাম থেকে। কি করে হয় দেখো, আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। সেরিব্রামে না অনেকগুলো খাঁজ থাকে। সেরিব্রামে অনেকগুলো এরকম করে খাঁজ থাকে। এই খাঁজগুলোকে বলে কি? গাইরাস এবং সালকাস। কি বলে? গাইরি এবং সালকি বা গাইরাস এবং সালকাস। আবার বলছি, এই গুরু মস্তিষ্কে অনেকগুলো এরকম করে খাঁজ থাকে, যাকে কি বলে? গাইরি বা সালকাস। যাদের ক্ষেত্রে গুরু মস্তিষ্কে খাঁজের নাম্বার বেশি, তাদের আইকিউ লেভেল বা ইন্টেলিজেন্স মানে পাওয়ার, বুদ্ধি তত বেশি। ঠিক, আবার বলছি, গুরু মস্তিষ্কে অনেকগুলো খাঁজ থাকে। সেই খাঁজগুলোকে কি বলে? গাইরাস বা সালকাস বা গাইরি বা সালকি। গাইরিও বলে, সালকিও বলে, অথবা ওকে বলে গাইরাসও বলে বা সালকাসও বলে। ঠিক, সিঙ্গুলার প্লুরাল মানে এক বচন আর বহু বচনের নাম শুধু। ঠিক, আচ্ছা, যত বেশি গাইরি বা সালকাস, যত বেশি সালকাস বা গাইরি, তত বেশি কি? বুদ্ধি। ঠিক, আচ্ছা, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ইম্পর্টেন্ট হচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্কের কাজ হলো কি? বডির ব্যালেন্স করা, বডির পশ্চার তৈরি করা। ঠিক, আচ্ছা, এই ছিল তোমাদের মস্তিষ্ক। এর বাইরে মস্তিষ্ক থেকে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, দুটো জিনিস আরেকটা বলে দিই। আমাদের চোখের মধ্যে একটা নার্ভ থাকে, যাকে বলে কি? অপটিক নার্ভ। কি বলে? অপটিক নার্ভ। আর আমাদের কানে একটা নার্ভ থাকে, যাকে কি বলে? অডিটরি নার্ভ। আবার বলছি, চোখের মধ্যে একটা নার্ভ থাকে, যে আমরা যে কিছু দেখছি, ধরো আমি তোমাকে দেখছি, ক্যামেরাটাকে দেখছি, তো ক্যামেরার ছবিটা আমার চোখে তৈরি হচ্ছে। চোখে একটা জায়গা আছে, যাকে বলে রেটিনা। কি বলে? রেটিনা। তো আমরা যাকেই দেখি না, আমরা যাকেই দেখি তারই ছবিটা কোথায় তৈরি হয়? রেটিনাতে। রেটিনা থেকে ওটা চলে যায় কোথায়? সব ইনফরমেশন যায় কোথায় বলেছিলাম? থ্যালামাসে। যায় কোথায়? থ্যালামাসে। তার মানে এই যে চোখ থেকে যে ইনফরমেশন যাচ্ছে, যে নার্ভটার মাধ্যমে চোখ থেকে যে ছবিটা তৈরি হচ্ছে, সেটা একটা ইনফরমেশন, সেটা যাচ্ছে কার মাধ্যমে? অপটিক নার্ভের মাধ্যমে। বা ধরো আমি কান দিয়ে কিছু শুনছি, ঠিক, তো সাউন্ডটা আসলো, সাউন্ডটা কানের মধ্যে গেল, এবার কান থেকে কোথায় যাবে? এটা ব্রেনে যাবে। ব্রেন অ্যানালাইসিস করবে যে তুমি কি শুনলা। তার মানে কি? যে নার্ভের মাধ্যমে ব্রেনে যাচ্ছে কান থেকে, তাকে বলছে কি? অডিটরি নার্ভ। কি বলছে? অডিটরি নার্ভ। তো একটা হচ্ছে চোখের নার্ভ, যাকে বলে অপটিক নার্ভ, একটা হচ্ছে অডিটরি নার্ভ। দেখো তো এই দুটোই কি করছে? ইনফরমেশনকে বাইরে থেকে নিয়ে ব্রেনে পাঠাচ্ছে না। তাই এগুলো কোন নার্ভ? বলেছিলাম প্রথমেই, সেন্সারি নার্ভ। কি নার্ভ বলে? কে? সেন্সারি নার্ভ বলে। দেখো আমি দুটো নার্ভ বলেছিলাম, একটা সেন্সারি নার্ভ, একটা মোটর নার্ভ। সেন্সারি নার্ভের আরেকটা নাম ছিল অ্যাফারেন্ট। সেন্সারি নার্ভের আরেকটা নাম কি ছিল? অ্যাফারেন্ট। আর মোটর নার্ভের আরেকটা নাম ছিল ইফারেন্ট। কি? ইফারেন্ট। তো সেন্সারি বা অ্যাফারেন্ট কি? যেসব নার্ভ ইনফরমেশনকে ব্রেনে নিয়ে যায়, তাহলে অপটিক নার্ভ বা অডিটরি নার্ভ কি করছে? অপটিক নার্ভ ছবিটাকে ব্রেনে নিয়ে যাচ্ছে, অডিটরি নার্ভ কি করছে? সাউন্ড বা শব্দটাকে ব্রেনে নিয়ে যাচ্ছে। তাহলে এগুলো কোন ধরনের নার্ভ? সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ। সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ। আর যদি কোন নার্ভের মাধ্যমে ইনফরমেশন ব্রেন থেকে আসছে, তখন তাকে কি বলে? মোটর নার্ভ বলে। কি বলে? মোটর নার্ভ বলে। এই ছিল তোমাদের। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো নেক্সট ক্লাসে। 6টা কোশ্চেন আছে, 2021-এ দুটো, 22-এ দুটো আর 23-এ দুটো। ঠিক, তোমরা দেখবা এই মস্তিষ্ক উপরে আমি যা বললাম, এর বাইরে কোনো কোশ্চেন আসেনি, 3 বছরে আসবে না। এটা তোমাকে বিলিভ করতে হবে। আমি প্রথম দিন থেকে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু বি সিলেক্টেড অ্যাজ আ নার্স টু বি ইন মেডিকেল কলেজ, ইউ হ্যাভ টু বিলিভ অন মি। যদি তোমাদেরকে এই জিনিসটা মানে তোমাদেরকে আমাকে বিলিভ করতে হবে যে তোমরা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে নার্সিং পড়তে যাও, তা যতটা আমি এখানে বোঝাচ্ছি ততটাই পড়ো। তার বাইরে আমি চাইলে এর উপরে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বকতে পারবো, মানে লেকচার নিতে পারবো, কিন্তু সেটার কোনো মিনিং নেই। অ্যাটলিস্ট এই মুহূর্তে যখন এক্সামেটা 12 থেকে 13টা দিন আছে। ঠিক, তো ওই জন্য বলছি যে বেশি প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই। 10টা থেকে 12টা দিন আছে, যেখান থেকে কোশ্চেন ফ্রেম হবে আমি খুঁজে সেই জিনিসগুলো করাচ্ছি। ঠিক, তোমাদেরকে খুঁজতে হবে না, তোমরা শুধু লেকচারটা দেখো। আর লেকচারের বাইরে কোনো জিনিস পড়ার দরকার নেই। অ্যাটলিস্ট যে টপিকগুলো নিয়ে আমি লেকচার বানাচ্ছি, তার বাইরে কোনো টপিকের থেকে কোশ্চেন আসবে না, এটা আমি অ্যাসিওর করছি। আর দেখো, এই যে আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা নিয়ে আসবো 2021, 22, 23-এর, তখন তুমি বুঝতে পেরে যাবা যে ঠিকই তো স্যার যেটুকুটা পড়েছে তার বাইরে কোনো কোশ্চেন আসেনি, আসবে না, এটা আমি প্রমিস করছি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে। চলো বাই, থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাদেরকে অনেককে দেখছি, তোমরা আমাদের ক্লাস তো করছো, অনেকে ভিউ তো আসছে, কিন্তু কথা হচ্ছে যে তোমরা কমেন্ট করছো না। কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসগুলো। আর কমেন্টের থেকেও বড় কথা, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের নাম বা লিংক
আমাদের ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা টার্গেট জিএনএম এনএম, ওখানে ডেসক্রিপশনে গিয়ে দেখবা যে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ইনস্টার লিংক দেওয়া আছে, ফেসবুকের লিংক দেওয়া আছে। তুমি কোথাও জয়েন করো না করো, আমি তোমাকে বলছি তুমি টেলিগ্রামটা জয়েন করো। তার রিজন হচ্ছে যত কিছু আমরা ক্লাস করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সম্ভাব্য কোশ্চেন, যে হর্ষর যে ক্লাসগুলো নিচ্ছে, সে প্রত্যেকটা পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। যদি এখানে তোমরা বুঝে নিচ্ছ, ওখানে পিডিএফ পেয়ে নিচ্ছ, তা তোমাদেরকে লিখতেও হবে না, তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবা। ঠিক, তো তোমাদের ভালোর জন্য বলছি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, তোমাদের বেনিফিটে থাকবা। ঠিক, চলো বাই, থ্যাংক ইউ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই, থ্যাংক ইউ।